হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিস কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আমি আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি বার্গারের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো কিভাবে বাসায় কাবাব বানিয়ে বিফ বার্গার করা যায়। আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বার্গারগুলো বানিয়েছি। আমি এখানে বার্গারের কাবাব বানানোর জন্য 2 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখানে প্রথম কিছু কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুবই ইজি পদ্ধতিতে দেখাচ্ছি। আর এখানে আমি কিছু নিয়েছি, 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে কিছু ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি। আর নিজের হাতে বানানো আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা যে কোনো কাবাব মশলা দিতে পারেন, কিনা কাবাব মশলাটা আপনারা ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে আমি মেখে নিব। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে একটু পানি পানি হবে। এখন আমি একটু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ব্রেড ক্রাম না থাকে সেক্ষেত্রে আপনারা একটু অল্প পরিমাণে ময়দা ইউজ করতে পারেন। এখন আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নিব। এখন আমি 2 হাতের সাহায্যে কাবাবটা বানিয়ে নিব। 2 হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে কাবাবটা একটু বড় করে বানাতে হবে, কারণ এটা যখন ফ্রাই করা হবে তখন সাইজে অনেকটা ছোট হয়ে আসে বেশি, তাই বেশ বড় করে বানাতে হবে। পাতলা করে কাবাবটা করবেন। একটু পাতলা করে বানালে পরে আস্তে আস্তে ফ্রাই করার সময় আমি কাবাবগুলো এখন বানিয়ে নিব। মোটা হয়ে আসে এবং একটু ছোট হয়ে আসে। এভাবে আমি সবগুলো কাবাব এখন বানিয়ে নিব। এই তো আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। কাবাবগুলো আমি বানিয়ে ছোট বড় হয়েছে আমার। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা প্যানটা গরম হয়ে এসেছে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিব। আপনারা ইচ্ছে করলে রান্নার তেলটাও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন চুলার হিটটা আমি একেবারে লোতে দিয়ে চুলার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। করে দিয়েছি, বিসমিল্লাহ। একটু হাতে দিয়ে চেপে চেপে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে হালকা করে একটু ফ্রাই করে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন বাচ্চারা বার্গার খেতে চাইবে তখন কিছুক্ষণ আগে বের করে তারপরে আবার একটু ফ্রাই করে বার্গার বানিয়ে দিতে পারেন। এরকম চটা থাকলে আপনারা এইভাবে একটু চেপে চেপেও দিতে পারেন, কিংবা হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে পারেন। যখন ফ্রাই হয়ে যাবে তখন একেবারে ছোট হয়ে যাবে। এখন লো হিটে আমি এগুলো একটু ফ্রাই করে নিব, কারণ সবার ঘরে এরকম চটা নাও থাকতে পারে। হাতের সাহায্যে আমি আবার একটু চেপে চেপে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, বা এইভাবে চটা দিয়েও করে দিতে পারেন। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। খুবই ইজি পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে দিলাম। ভাত ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি একটা সস বানিয়ে নিব।
বার্গারটা বানানোর জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ নিয়েছি। এখানে আমি মেয়োনিজটা 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। এক চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম, যেহেতু এই কেচাপটা একটু টক টক। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এই বার্গারের ব্রেডটা দিয়ে আমি বানাবো। এখন এই তো ব্রেডটা আমি এটাই তো যে বার্গারের ব্রেড। এই তো ব্রেডটা এখন আমি একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই ব্রেডটা বাসাতেও বানানো যায়। ব্রেডটা আমি 2 পিস করে কেটে নিলাম। তো ব্রেডটার ভিতরে এখন আমি এই সসটা লাগিয়ে নিব। এই তো কাবাবটা দিয়ে দিলাম। এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে শসাটা দিয়ে দিচ্ছি। আমার টমেটো আর শসাটা একটু ছোট ছোট। এটা কোনো ব্যাপার না। আমি আজকে চিজ দিয়ে করব। আপনারা চাইলে চিজটা অ্যাভয়েডও করতে পারেন, ঘরে না থাকলে সেটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার ঘরে আছে। আমি তো সালাদ পাতাটা দিয়ে দিলাম, তারপরে আমি একটা চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর উপরে আবার একটু সস দিয়ে নিতে পারেন। যেমন আমি এর উপরে আবার একটু সস দিয়ে দিলাম। এই তো সালাদ পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে চিজ দিয়ে দিলাম। এই তো আরেকটা বানিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি আরেকটা চিজ ছাড়া বানালাম, কারণ আমার এক বাচ্চা চিজ খাবে আর এক বাচ্চা চিজ খাবে না, এই জন্য আমি চিজ ছাড়া করলাম এটা। এই তো আমার হয়ে গেল বিফ চিজ বার্গার। আপনারা চাইলে চিজটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, শুধু বিফ এবং সালাদ দিয়ে করতে পারেন। বাচ্চাদের খুবই ইয়ামি পছন্দের বার্গার। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ।